যাবে, কেউ বিপদ পেয়ে নিরাশ হয়ে যাবে, হতাশায় ভুগবে, আবার কোনো বান্দা নিরাশ হবে না। সন্তানকে আমি নিয়ে আসি, বাবার চোখ দিয়ে অশ্রু ঝরে, কিন্তু আমার প্রতি বাবার কোনো অভিযোগ নাই। আমি জানি আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে যখন আমি নিয়ে আসছি মৃত্যুর মাধ্যমে, আমার বান্দার কলিজাটা ছিদ্র হয়ে গেছে, তারপর আমার যে বান্দা আমার উপরে কোনো অভিযোগ রাখে না, আমার বান্দা ধৈর্য ধরে পড়ে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ ওই বান্দারে দেখার স্বাভাবিক থাকতে পারি না। আমি আল্লাহ তাআলা জিবরিলকে বলি, ও জিবরিল যাও যাও, আমার যে বান্দা এত বিপদের পরেও আমার উপরে কোনো অভিযোগ রাখে নাই, আমার বান্দা তাও ফজরে শরিক হয়, আমার বান্দা তাও জোহরের নামাজের শরিক হয়, তাও বান্দা সিজদায় গিয়া নাকটা জমিনের মধ্যে লাগায়া আমার পবিত্রতা ঘোষণা করে বলে, সুবহানা রাব্বিয়াল আলা। মাওলা, আমার একজন সন্তান কেন, সব সন্তানও যদি নিয়ে যাও, তুমি তো আমার সেই সুমহান মুনিব, যিনি আমারে বানাইছো, আমার কলিজার টুকরা সন্তানটারেও বানাইছো। আল্লাহ বলে, আমার বান্দাদের এই ধৈর্য দেখাই, শুকুর দেখা আমি জিবরিলকে আমিনকে বলি, যাও যাও, বুনিয়াত লাহু ফিল জান্নাতি আবওয়াব, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানা দাও। কিসের ঘর? আল্লাহ বলে, সাম্মুহু বাইতুল হাম, এটা সাধারণ কোনো ঘর না, ওই জান্নাতের মধ্যে আমার ওই বান্দার জন্য ঘর বানা, ওই ঘরের উপরে লেখা দাও, এই ঘরটা হলো প্রশংসা করার ঘর, এটা হলো বাইতুল হাম, বিপদে ধৈর্য ধারণের ফল। এই ঘর হলো ওই বান্দাদের জন্য যারা হাজার বিপদের মধ্যেও পড়বে আলহামদুলিল্লাহ। ইন্তেকাল হয়ে যাবে, বান্দা পড়বে ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা জীবনের অধ্যায়ে অধ্যায়ে আপনি আমি কিভাবে জান্নাতের মালিক হব, আল্লাহ বলে সব আমি শিখাই দিয়েছি। আমাদেরকে ইমান শিখাইছে আল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, এদেরকে দিয়ে আল্লাহ ইমান শিখাইছে আপনাকে আমাকে। কিভাবে? আল্লাহ তাআলা বলে, ও নবী, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াত ওয়াল আরদ। নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে যে জিজ্ঞাসা করেন, কাফের মুশরিককে ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা, এরাই তো। আল্লাহ তাআলা বলে, আপনি যদি আবু জাহেলের কাছে গিয়ে বলেন, ও আবু জাহাল, বলো তো দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানাইছে আসমান, কে বানাইছে জমিন? আল্লাহ বলে, ও নবী, ওই আবু জাহেলের তো আমি বানাইছি। আবু জাহেল কি কবে না কবে, দুনিয়ার কেউ না জানলেও আমি আরশের মালিক তো আমি জানি। আবু জাহেল কি বলবে আগের থেকে শুনেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আবু জাহেল একসাথে এক কথাই বলবে, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। আপনার আমার মত কি? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? এইবার কথা নবী বলে, চাচা তাইলে তোর কোনো প্রশ্নই থাকে না, আসমানের মালিক আল্লাহ, আপনিও বললেন, জমিনের মালিক আল্লাহ, আপনিই স্বীকার করলেন, তাহলে লাতের কাছে কেন যান, উজ্জার কাছে কেন যান, হুবলের কাছে কেন যান, মানাত এই দেবীর কাছে কেন যান? তারা বলে, দেখো, লাতকে আমরা বানিয়েছি একজন ফেরেশতার আকৃতি দিয়া, ফেরেশতা হলো আল্লাহর খুব পছন্দের, এজন্য সরাসরি আল্লাহর কাছে চাই না, আমরা মাধ্যম বানাই, ভায়া বানাই। আমরা লাতের কাছে একটা দুম্বা কুরবানি দেই, লাত খুশি হয়ে যায়, লাত খুশি হয়ে গেলে আল্লাহও খুশি হয়ে যায়। ও মুসলমান, শুধুমাত্র এই এক কারণে আবু জাহাল ইমানদার হতে পারে না। আবু জাহেল মুশরিক, সে আল্লাহকেও মানে কিন্তু লাত মানাত উজ্জাকেও মানে রব হিসাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু জাহেলের ইমানে ঝামেলা, উতবার ইমানে ঝামেলা কেন? সে মনে করে লাত খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। আমাদের
আমাদের মধ্যে এমন কত মুসলমান আছে যারা বলে আমার জীবনের মালিক আল্লাহ, আমার ছেলে দেওয়ার মালিক আল্লাহ, আমার মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আমার বিপদ উদ্ধার করার মালিক আল্লাহ, আমাকে জীবনে শান্তি দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ মানি, তারপরেও যদি বাবা অমুক সার বাবারে যায়, ওই বাবার ওইখানে যেয়ে যদি আমি কিছু মান্যত করি, বাবা খুশি, আল্লাহ খুশি। ও মুসলমান, মনে রাখেন আপনার যে ইমান, এই রকমের ইমান আবু জাহেলেরও ছিল, এই রকমের ইমান উদ্বারও ছিল, এই রকমের ইমান সাহেবারও ছিল, কিন্তু আল্লাহর ওয়াদা লাহুম আযাবুন শাদীদ, ওদের এই রকমের ভেজালযুক্ত ইমান থাকার কারণে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, বিনা হিসাবে জাহান্নাম। বিশ্বাস থাকতে হবে ওই রকমের না যে বাবা শাহজাহান রহমতুল্লাহ আলাই বাবা ল্যাংটার কাছে, বাবা অমুকসার কাছে, বাবা তালাশার কাছে গিয়ে ছাগল মান্নত করলে বাবা খুশি হলেই আল্লাহ খুশি হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন নবী, আমার বান্দারা যখন আমাকে ডাকতে চায় আপনি ওদেরকে বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের খুব বেশি নিকটে। কত নিকটে? মিন হাবলিল ওয়ারিদ, বান্দার কণ্ঠনালী যত কাছে, আমি আল্লাহ আমার বান্দার তার থেকেও বেশি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করলেন ঈমান এবং আমলের জন্য, আল্লাহ তাআলা আপনার আমার ঈমান এবং আমলকে নির্ভর করে ভেজাল মুক্ত করে সলিড কলবে সলিম নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।